ইসরায়েলের বিমান বাংলাদেশে কি করে আসলো? বাংলাদেশের এয়ারপোর্টে মানুষ বলে, লোকে বলে শেখ হাসিনার জন্য এক বাক্স ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছিল। তাহলে কি গোপন সম্পর্ক, কি তলে তলে সম্পর্ক? প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চায়, শেখ হাসিনার পতন হবেই, শেখ হাসিনা টিকবে না, শেখ হাসিনার পতন অনিবার্য। ১/১১ সময় আপনি চাঁদা নিয়েছিলেন, এই সাক্ষী দিয়েছে আপনার আপন ফুফাতো ভাই, একজন ব্যবসায়ী আজম যে চৌধুরী। এই যে তারা যে সাক্ষী দিল, তারা যে বলল, এবং ওবায়দুল কাদের সাহেবও বলেছেন গোয়েন্দাদের কাছে অনেক কথা। এই যে অবৈধ নির্বাচন, এই যে অবৈধ সরকার, এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে। যে কোনো সময় এই তার যে গদি, তার যে চেয়ার, এটা বালির মধ্যে ডুবে যেতে পারে। এই কারণেই হাবিবুর রশিদ হাবিবদেরকে, মজদুদেরকে, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে, হাবিবুর নবী খান সোহেলকে, রাজীব হাসানকে, সাইফুল ইসলাম নীরবকে এরা গ্রেপ্তার করে রেখেছে। ভয় থেকে এই গ্রেপ্তার। তাই তার একজন সাধারণ সম্পাদক আছে না, সব সময় কথা বলেন, কি নাম? ওবায়দুল কাদের সাহেব। উনি একটা কথা বলেছেন কিছু তলে তলে, এই জন্য ওরা প্রকাশ্য কিছু বলতে পারে না, ওরা তলে তলে কাজ করে। দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটা। ইসরায়েলের বিমান বাংলাদেশে কি করে আসলো? বাংলাদেশের এয়ারপোর্টে মানুষ বলে, লোকে বলে শেখ হাসিনার জন্য এক বাক্স ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছিল। তাহলে কি গোপন সম্পর্ক, কি তলে তলে সম্পর্ক? প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চায়। আপনি বলেন যে রাজনৈতিক কারণে, রাজনৈতিক মামলায় কেউ জেলে নাই, এরা বিভিন্ন অপরাধী, তারা কারাগারে। বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন। তাহলে প্রধানমন্ত্রী, আমি একটা কথা বলি, ১/১১ সময় আপনি চাঁদা নিয়েছিলেন, এই সাক্ষী দিয়েছে আপনার আপন ফুফাতো ভাই, একজন ব্যবসায়ী আজম যে চৌধুরী। এই যে তারা যে সাক্ষী দিল, তারা যে বলল, এবং ওবায়দুল কাদের সাহেবও বলেছেন গোয়েন্দাদের কাছে অনেক কথা। সেগুলো গেল কোথায়? আপনার কিছু হলো না কেন? আপনি তাহলে কে? আপনার মামলার কি হলো? যারা স্বৈরাচারী, যারা একনায়ক, তারা জনগণের পক্ষের মানুষকে কারাগারে ভরে রাখে। হাবিবুর রশিদ হাবিব কি ওই যে নারায়ণগঞ্জের সেখানে যে মাফিয়া এমপিরা রয়েছেন, যাদের নামে নিষ্পাপ কিশোর ত্বকী হত্যার অভিযোগ, হাবিবুর রশিদ হাবিব কি ওই ত্বকী হত্যার সাথে জড়িত? না, আপনার এমপি, আওয়ামী লীগের এমপির নামে এইটি অভিযোগ পাওয়া যায়। হাবিবুর রশিদ হাবিব সে কি কারো ঘর দখল করেছে, কারো বাড়ি দখল করেছে, কারো জমি দখল করেছে? তারা আজকে কারাগারে। আর যারা টাকা পাচার করেছে, 250 মিলিয়ন ডলার, 250 মিলিয়ন পাউন্ড, চট্টগ্রামের এমপি, তারা বাইরে, তারা প্রকাশ্যে। তাই প্রধানমন্ত্রী, আপনি যে কথা বলেন, মানুষ মনে করে যে ওইটা হচ্ছে অপরাধীদের পক্ষে। আপনি যখন কারো সুনাম করেন, সেটা হচ্ছে অপরাধীদের পক্ষে, সেটা হচ্ছে মাফিয়াদের পক্ষে, সেটা সিন্ডিকেটবাজদের পক্ষে। আর আপনি সমালোচনা করেন গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের বিরুদ্ধে, তাদেরকে অপরাধী বানান। ব্যাংক লুট হলো, ঘর বাড়ি লুট হচ্ছে, জনগণের টাকা চলে যাচ্ছে আওয়ামী লীগের
নেতাদের কাছে দেশের বাইরে, এরা ফেরেশতা। আর হাবিবুর রশিদ হাবিব, আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, এরা আজকে অপরাধী। হায় কি বিচিত্র এই দেশ। আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস কে এই কথাটি বলেছেন, আলেকজান্ডার। আজকে সেই বিস্ময়, হাই সেলুকাস, কি অদ্ভুত শেখ হাসিনার রাজত্ব। বন্ধুরা আমার, অনেকক্ষণ রোদে বসে আছেন, প্রচণ্ড খরতাপ। আপনাদের এই রোদের মধ্যে আপনাদের যে আত্মপ্রত্যয় দেখেছি, আপনাদের যে আত্মবিশ্বাসী উচ্চারণ দেখেছি, এতে মনে হয়, শুধু মনে হয় না, আমি বিশ্বাস করি শেখ হাসিনার পতন হবেই। শেখ হাসিনা টিকবে না। যদি পৃথিবীতে ভালোর জয় হয় আর মন্দ যদি পরাজিত হয়, পৃথিবীতে যদি শুভর জয় হয়, অশুভের যদি পরাজয় হয়, যুগে যুগে ইতিহাসে ইতিহাসে শেখ হাসিনার পতন অনিবার্য। আমরা